থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু এই রোগটি কি কারণে হয়, রোগটির উপসর্গটাই বাকি, এই রোগটি কাদের হতে পারে, হলেই বা আমরা কি করব, এই সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই। রক্তের যে রোগটি সম্পর্কে বলবো, যে জিন ঘটিত রোগটি, তার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। আজকে আমাদের সবার জানা উচিত এই থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে। প্রথমে বলি এই রোগটি কি। এটি একটি রক্তের জিন ঘটিত রোগ। এই রোগটি হলে কি সমস্যা হয়? এই রোগটি হলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে রক্ত তৈরিতে সমস্যা হয়। রক্ত তৈরিতে যদি সমস্যা হয়, আমাদের রক্ত তাড়াতাড়ি ভেঙে যায়, তাহলে তার জন্য অনেক সমস্যা। পেশেন্টকে বেঁচে থাকতে হয় রক্ত নিয়ে, তাদের গ্রোথের সমস্যা হয়, হরমোনের বিভিন্ন সমস্যা হয়, হাড়ের সমস্যা হয়, এবং এছাড়াও আরও অনেক অর্গান সিস্টেমের সমস্যা হয়। তো এই থ্যালাসেমিয়া রোগটি কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, প্রতিহত করতে পারি। কিভাবে? আমরা সবাই জানি এটি জিন ঘটিত রোগ, এবং বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তবেই শিশুটি কিন্তু থ্যালাসেমিয়া ডিজিজ হবে। বাবা মা যদি থ্যালাসেমিয়া উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয়, 25% ক্ষেত্রে, মানে প্রত্যেক 4 জনের মধ্যে একজনের, তার যে বাচ্চাটি বা শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তো আমরা যদি বিয়ের আগে বা বাচ্চা হওয়ার আগে বাবা মা উভয়কেই একটা সামান্য ব্লাড পরীক্ষা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা বাহক কিনা, বাবা মারা বাহক কিনা। সমস্ত রকম সরকারি বেসরকারি হসপিটালে এই পরীক্ষাটি উপলব্ধ। তো এই পরীক্ষাটিতে যদি দেখা যায় যে একজনে বাহক আরেকজন নর্মাল, আমাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ 50% ক্ষেত্রে যে শিশুটি ভূমিষ্ঠ হবে সে থ্যালাসেমিয়ার বাহক হবে। থ্যালাসেমিয়ার বাহক কোনো রোগ নয়, থ্যালাসেমিয়ার বাহক একদম নর্মাল, আমার আপনার মতো একদম নর্মাল। এদের কোনো রক্ত লাগে না, এরা একদম নর্মাল গ্রোথ হয়, সব কিছু। বিশ্বের অনেক তাবড় অ্যাথলিট, ফিল্ম আর্টিস্ট অনেকেই কিন্তু থ্যালাসেমিয়ার বাহক। কিন্তু থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিয়া রোগের মধ্যে যে ডিফারেন্সটা আমরা সেটা সবাই ভুলে যাই। বাহকের কোনো রক্ত লাগে না, কিন্তু থ্যালাসেমিয়া ডিজিজ বা থ্যালাসেমিয়া পেশেন্টদের কিন্তু রক্ত নিয়েই বেঁচে থাকতে হয়। তো যাই হোক, যদি দেখা যায় যে দুজনে, স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়া বাহক হচ্ছে, আমাদের কিছু কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষা করে কিন্তু আমরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই বলে দিতে পারি যে বাচ্চাটি আসতে চলেছে এই পৃথিবীতে, সে কিন্তু থ্যালাসেমিয়া বাহক না থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে চলেছে। যদি দেখা যায় সেই ফিটাস বা শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই থ্যালাসেমিয়া আক্রান্ত হতে চলেছে, তাহলে কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী আমরা কিন্তু তার আগেই কিন্তু কিছু ব্যবস্থা নিতে পারবো, যেটা গাইনোকোলজিস্টরা জানেন। তো এবার আমি বলবো যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে কি হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে দেখা যায়, যদি থ্যালাসেমিয়া মেজর হয়, জন্মের 6 মাস বা 7 মাস পর থেকেই বাচ্চাটির রক্ত কমে যায় এবং রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। প্রথম দিকে হয়তো মাসে 1বার কি 2বার রক্ত লাগে, তারপর আস্তে আস্তে হয়তো রক্ত লাগাটা বাড়তে পারে। আর যদি আমরা ঠিক রক্ত না দিই, বাচ্চার গ্রোথ হ্যাম্পার হয়, বাচ্চার স্প্লিন বেড়ে যায়, যেটাকে আমরা স্প্লেনোমেগালি বা প্লিহা যেটাকে বলি বেড়ে যায়, লিভার বড় হয়ে যায়, আকৃতিগত মুখের আকৃতিগত একটি চেঞ্জ আসতে শুরু করে, যাকে আমরা চিপমাঙ্ক ফেসিস বলি। চোখে হলুদ হয়ে থাকে, জন্ডিস হয় হিমোলাইটিক অ্যানিমিয়ার জন্য, বাচ্চার হাড়ের দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন রকম হরমোনাল গন্ডগোল হতে শুরু করে, গ্রোথ ডেভেলপমেন্ট সমস্ত কিছু আটকে যায়। এবং আরেকটা যেটা সমস্যা হয়, বারবার রক্ত নিয়ে যেহেতু এদের বেঁচে থাকতে হয়, তাহলে শরীরে লোহার পরিমাণ খুব জমে যায়। আপনারা সবাই জানেন যে আমরা যখন কোনো থ্যালাসেমিয়া পেশেন্টকে দেখি, তাকে বারবার বলি যে লোহা বা আয়রন জাতীয় খাদ্য যেন কম খায়, বা আয়রন জাতীয় আয়রন রেস্ট্রিক্টেড ফুড যেন চলে। এদের ক্ষেত্রে আয়রন কিন্তু বিষ, আয়রন দেওয়া যাবে না। বরঞ্চ আমাদের আয়রন শরীরে বেড়ে গেলে আয়রন চিলেশন বা আয়রনটা যাতে শরীর থেকে বেরিয়ে যায়, তার জন্য ওষুধ প্রয়োগ করতে হয়। 2 নম্বর হচ্ছে, থ্যালাসেমিয়া রোগটিকে আজকালকার দিনে আমরা কিন্তু নির্মূল করতে পারি। কিভাবে? একমাত্র রাস্তা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বা বোন ম্যারো প্রতিস্থাপন। কেন? একমাত্র এই বোন ম্যারো প্রতিস্থাপনের মাধ্যমেই কিন্তু আমরা থ্যালাসেমিয়া রোগটি থেকে মুক্তি পেতে পারি। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হেমাটোলজিস্ট ডাক্তারবাবুরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে ডিসকাস করবেন। তবে রোগটিকে নির্মূল করা সম্ভব। যদি থ্যালাসেমিয়ায় ট্রান্সপ্ল্যান্ট না হয়, তাহলে আমরা কি করি? তাহলে আমরা কিছু কিছু ওষুধপত্রের মাধ্যমে শরীরের লোহার মাত্রাটাকে বজায় রাখি, কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে হিমোগ্লোবিনটাকে ঠিক রাখার চেষ্টা করি,
আরও কিছু কিছু ওষুধ আছে যাতে হিমোগ্লোবিনটা ফল না করে, তার জন্য চেষ্টা করি। এদের ভ্যাকসিনেশন সমস্ত কিছু দিতে হয়, সমস্ত রকমের ভ্যাকসিন যেন কোনো মিস না হয়, স্পেশালি হেপাটাইটিস বি। কেন এদের বারবার ব্লাড নিয়ে যেহেতু বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু ব্লাড সংক্রান্ত মানে রক্তবাহিত কিছু কিছু রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে ভ্যাকসিনেশন এর কিন্তু একটি উপায়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীকে আমাদের সব রকম মানসিক, সাইকিয়াট্রিক, এন্ডোক্রিন ইভ্যালুয়েশন বারবার করতে হয়, কার্ডিয়াক ইভ্যালুয়েশন বারবার করতে হয়, বছরে একবার কি দুবার, যাতে এই যে শরীরের লোহাটা আছে সেই লোহা যদি হার্টে জমে যায় তাহলে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম পরীক্ষা নিরীক্ষা আমাদের করে যেতে হয়। তাহলে কিন্তু আমরা বহুদিন একটি থ্যালাসেমিয়া মেজর পেশেন্টকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। সত্যি আমাদের কিছু করার থাকে না, কিন্তু এই রোগটিকে কিন্তু আমরা প্রতিহত করতে পারি সামান্য ব্লাড টেস্ট দিয়ে। সেটা কিন্তু আমরা করতে পারি সবাই মিলে, যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই। আমরা বিয়ের আগে, বাচ্চা হওয়ার আগে যদি এই স্বামী স্ত্রী যদি টেস্টটি করে, তাহলে কিন্তু সবারই উপকার হবে, সমাজের মঙ্গল হবে। আপনাদের বাড়িতে যদি কোনো শিশু খবর পান যে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে, তাদের এইটুকু আপনি বলবেন, তারা যেন ভয় না পায়। তাদের জন্য হাসপাতালের দরজা সবসময় খোলা। যে কোনো সরকারি হসপিটালে আপনাদের বাচ্চাটিকে নিয়ে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। সরকারের পক্ষ থেকে সমস্ত হসপিটালে এর সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। যদি পেশেন্ট শিশু হয়, ইমিডিয়েটলি পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের, আমাদের সমস্ত সরকারি হসপিটালে পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে যোগাযোগ করুন। এছাড়া হেমাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে কলকাতার দুটি বড় বড় সরকারি হসপিটালে, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ। এই দুটি জায়গায় হেমাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে, এখানে যোগাযোগ করুন। একদম ভয় পাবেন না, কেন আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি।